কি হলো ভোলে বাবাকে দেখে কাঁদছো কেন? হ্যাঁ, বরেরা যখন শান্তি পায় তখন বউয়েরা ভাবে কি হবে তোরা অশান্তি পাকাবো। হ্যাঁ হোক হোক হোক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর পিছনে ভিউটা দেখে কেমন লাগছে বলো? পেছনে দেখতেই পাচ্ছ দেবকাদেব বাবা মহাদেব। তো আজকে আমরা এখানে এসেছি একটু সাইট সিনে। আমরা এখন আছি মহাদেবের শহরে। হ্যাঁ, এটা সরকারি একটা জায়গা। এখানে এন্ট্রি ফি আছে 20 টাকা করে পার পার্সন। তো এখন আমরা এসেছি এখানে, এই জায়গাটা একটু ঘুরবো, সাইট সিন করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। জায়গাটার নাম কি? জায়গাটার নামটা কি বেশ তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছ নিশ্চয়ই। জায়গাটার নামটা কি? उसकी भुजाएं बदले कथाएं, भागीरथी तेरी तरफ शिव जी चले, देख जरा ये विचित्र माया। কি হলো ভোলে বাবাকে দেখে কাঁদছো কেন? হ্যাঁ, কি হলো কাঁদছো কেন ভোলে বাবাকে দেখে? এত সুন্দর পরিবেশ থেকে তো ভালোই লাগছিল, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথেই কেন জানি না আমি একটু ইমোশনাল হয়ে পড়ি। জানি না কেন এটা হলো, আমার মনের মধ্যে অনেক কিছুই চলছিল। আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আর এই জায়গাটাই এমনই, এতটাই শান্ত যে একটা আলাদাই অনুভূতি দেবে, মনে হবে যেন স্বয়ং আমি বাবা মহাদেবের কাছেই চলে এসেছি। তো আমি এখানে দাঁড়িয়ে প্রণাম করছি, কারণ এর ভিতরেই হচ্ছে মেন মূর্তিটা রয়েছে, মানে শিবলিঙ্গ রয়েছে। তো আজকের বন্ধ ছিল আমাদের দুর্ভাগ্যবশত, বাইরে থেকেই প্রণাম করতে হয়েছে। আর আমার মনটা অনেকটা হালকা লাগছিল, অনেকটাই ভালো লাগছিল। মানে এতদিনের যেই একটা চাপ ছিল মনের মধ্যে, না অনেকটাই ভালো লাগছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে আসছিলাম, সৌরভ বারবার জিজ্ঞাসা করছিল কি হয়েছে কি হয়েছে। তো মনের কথা আমি ওরকমভাবে কোনোদিন কাউকেই বলতে পারি না, কাউকে না আমি বলতে পারি না, সবসময় আমি একটু চাপা স্বভাবেরই। তো যাই হোক, আশপাশটা এতটাই সুন্দর, কিছু বলার নেই। তোমরা যদি এখানটায় কোনোদিন আসো, এই রাস্তা থেকে যাও, অবশ্যই এখানটায় নেমে দাঁড়িয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো গাইস, আশা করছি তোমাদের এই সিনেমেটিকটা খুব ভালো লেগেছে। মন্দিরে আসলাম, এবার আমরা যাব লাঞ্চ করতে, কারণ সবার খুব জোর খিদে পেয়ে গেছে, তাই তো? এখন এই জায়গা ছেড়ে সত্যিই আমার যেতে ইচ্ছা হচ্ছে না। এই জায়গা ছেড়ে অ্যাকচুয়ালি কারোরই যেতে ইচ্ছা করে না, কিন্তু এই 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 মহাদেবের এই জায়গাটা ছেড়ে। হ্যাঁ, তো তোমরা পেছনের ভিউটা দেখতেই পাচ্ছ, দর্শন করে নাও একবার। কোনো পুজো দেওয়ার ব্যবস্থা এখানে নেই, থাকলে আমি হ্যাঁ, আর মন্দিরের গেটও বন্ধ ছিল। তাড়াতাড়ি যাই আর লাঞ্চটা করি। আমি যে কাঁদলাম, কেন কাঁদলাম আমি জানি না, আমার অটোমেটিক চোখ থেকে জল চলে আসলো। মাকে প্রচুর মিস করছি, ওই কারণে হয়তো। তো মাঝ রাস্তায় আস্তে আস্তে আমরা হচ্ছে এই দোকান থেকে একটা কিছু চিপস কিনলাম, আর গাড়িতে আস্তে আস্তে আমার বমি হয়েছে, কেন জানি না এবারে হচ্ছে। আগের বারে আমার কিন্তু বমি টমি হয়নি, এবারে আমার বমি হয়েছে। তো সেই জিনিসটাতে আমি একটু টেনশানে আছি, ওই জন্য কিচ্ছু খাচ্ছি না। এই যে কিনেছি এগুলো আমি খাবো না, এখন খাবো না, পরে গাড়ি থেকে নেমে নেক্সট ডেস্টিনেশন যেটা আছে সেখানে গিয়ে খাবো। তো এই যে, আর এই যে একটা বিস্কুট কিনে দাও না গো এদের দি। अभी खाएगा बिस्किट खाएगा? ए कालुआ, इसका आँख में क्या हुआ?
का हुआ तुम्हारा आंखों में? आहारे লেজ নাচছে। দাঁত ফাত লাগবে, ছেড়ে দাও, দিয়ে দাও ওদেরকে, দিয়ে দাও, খেয়ে নেবে। এখানকার কুকুররাও মারপিট করে না খাবার নিয়ে। হ্যাঁ, তো চোখে কি হয়েছে? তো গাইস ওখান থেকে ঘুরে আসার পর এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি। এই জায়গাটা পুরোটার নাম হচ্ছে জামুনি। এখন আমরা এখানে করব দুপুরের লাঞ্চ, কারণ আমরা যেই হোমস্টেটা যাব ওখানে কিন্তু আমাদের লাঞ্চের কোনো ব্যবস্থা নেই। তার জন্য আছে, মানে আমরা করব না, আগে থেকেই করে নিচ্ছি এখানটায়। তো চলো দেখা যাক ভিতরে কি কি পাওয়া যায়। চলো গাইস আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো লাঞ্চে আমাদের আছে, এই লাঞ্চে আমাদের কি আছে দেখাও। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভেজ থালি, যেটার মধ্যে রয়েছে শাক ভাজা, আলু ভাজা আর ডিম দিয়ে 120 টাকা। এই না সরি, ডাল দিয়ে 100 টাকা, সাথে ডিম ভাজা নিয়েছি বলে 20 টাকা এক্সট্রা, মানে 120 টাকা থালি আমার এটা। আর তোমার জন্য আসবে পরোটা আর এমনি তরকারি। ওটা কি, ওটা কত টাকা থালি? 60 টাকা, মানে একটা পরোটা, দুটো পরোটা আর সবজি থাকবে, ওটা হচ্ছে 60 টাকা। তো ওটা ওর। তো খাবারটা খেয়ে দাও কেমন? হ্যাঁ এই পরোটা আমার জন্য, আমি তো বললাম ভাত খাবো। দুজনে একসাথে মিক্স ম্যাচ। তোমাকে চলো আমি ডালে খাইয়ে দিচ্ছি তোমাকে। বসো এখানে খাইয়ে দিচ্ছি। ডাল একটু লেবু থাকে। হাত ব্যথা হয়ে গেছে। লেবু আছে তো? নিম্বু মিলেগা? পেঁয়াজ লঙ্কা লঙ্কা বাড়িতেও ওকে আমার খাইয়ে ঠিক আছে। তো এই যে আমার বরের পরোটা চলে এসেছে, খেয়ে বলো কেমন হয়েছে। যেটা অলরেডি খেয়েও ফেলেছে, এটা অলরেডি আমি খেয়ে ফেলেছি, আমার ক্যামেরায় খাচ্ছি একটু। এই যে এদের সবার একদম খাওয়া দাওয়া করে কমপ্লিট, আমি এই যে খাচ্ছি। ফার্স্টে হচ্ছে রেয়াদিরাই কিন্তু নিয়েছিল হচ্ছে পরোটা, দেখা দেখি শাখা পড়া যেটা বলে না ওদের, দেখা দেখি মানে একজন কেউ, হ্যাঁ পরে বোঝাচ্ছি না, ঠিক আছে। তো ওদের পরোটা খাওয়া দেখে এই যে এদের খাওয়ার ইচ্ছা হয়েছে। ওই যে বাইরে তুমি কিন্তু কোশ্চেন করেছিলে কেমন ব্লগ করছে, তো ওদেরও খাওয়ার ইচ্ছা হয়েছে। তো বলো খেয়ে কেমন? ঠিকঠাক চয়েস আছে তো নাকি মনে খেতে খেতে গা লাগা? না ভালো হয়েছে, ভালো লেগে পরোটাটাও ভালো, সবজিটাও ভালো, দুটোই ভালো, আমার খুব ভালো তো যাই হোক, বর শান্তি আমি শান্তি, তাই তো? বউরা শান্তি হলে বরেরা শান্তি পায়, বর শান্তি পেলে বউয়ের কোনো শান্তি নেই। তুমি যেটা বলছিলাম, বরেরা যখন শান্তি পায় তখন বউয়েরা ভাবে কি হবে, তাহলে অশান্তি পাকাবো, কি করব, কি করা যায়। ঠিক কথাই বলেছো তুমি, এতক্ষণ ভাবে কিভাবে। ওরা তো বাড়ি যাবে বুঝলাম, তুমি কি যাবে না বাড়ি? বুকে কোনো ভয় নেই তোমার? তুমি কি বলছো? দেখেছো তো, এই হয়ে গেল, বুকে ভয় নেই নাকি পাহাড়ে কেউ পছন্দ মনে হয় কি একটা চশমাটা পরিয়ে দিত, সানগ্লাসটা পরিয়ে। না না আমার ঠিক আছে। কি ভালো মন থেকে বললে? বউ ভালো, মন ভালো, বউয়ের মন ভালো, সারা বিশ্বের সবাই ভালো, ওই খালি খাবে। আমাকে বাড়িতে যেতে হবে তো, তাই ওরা তো যেতে হবে না। তুমি বাড়ি যাবে নাকি? এখানে করবে না? কি করবে? বাড়ি যাবো। এখানে করবে না? কি করবো? বিয়ে কি করবে? এটা তোমার ব্লগে বলবো। কি করবে? বউ এখন সামনে থাকবে না। চোখ গেলে দেবো। কি? হ্যাঁ, কি বলছিলে? ক্রিস ক্রস? হ্যাঁ ক্রিস ক্রস হয়ে গেছে। হ্যাঁ, আমার তো এখানে দুখানা ক্রিস ক্রস হয়ে গেছে। ওই যে ওর বউ এইদিকে, এর বউ ওইদিকে, ওটাই বলছি। ও আচ্ছা আচ্ছা, ওইটা বলছো। আমার সাথে বলছো। হ্যাঁ, আর ওর বউ এইদিকে। সব বউ ছাড়া হয়ে গেছে, বউ ছেড়ে চলে গেছে সব। ওর তোমার বউ দাইবা দাদার পাশে। তুমি যেমন অন্যর বউয়ের সাথে বসবে, তোমার বউ অন্যজনের সাথে বসবে। ওই যে আমাদের হোমস্টে, আমরা চলে এসেছি হোমস্টের সামনে। তো এখন আমরা আছি টাকফার, না কি বললো? টাকভার কোয়েলি হোম স্টে। হ্যাঁ, হোমস্টে টাকবার। পুরো আমরা আছি এখন চা বাগানের ভিতরে। তো ওটা ব্যাক ক্যামেরা থেকে সিনেম্যাটিকে তোমাদের ভালো ভালো মানে ক্লিপ দেখাবো। তো চলো আগে যাওয়া যাক, আমরা হচ্ছে লাগেজ টাগেজ গুলো রাখি, তারপর তোমাদেরকে সুন্দর সুন্দর সিনেম্যাটিক দেখাবো। পাও আমাদের কটেজটা দেখো, ওই যে ওটা আমাদের কটেজ, আমরা ওটার মধ্যে থাকবো পুরো চা বাগানের ভিতরে,
মানে বুঝতে পারছো কতটা সুন্দর, জাস্ট ওয়াও। বউয়ের লাগেজ বর নিয়ে আসছে দেখো। আচ্ছা, আর আমার বড় সেম, মানে আমার ব্যাগটা নিয়েছে আর লাগেজগুলো তো ওরাই আনছে। তো ওই যে, আর এই যে এই পুচকেটা আমাদের হচ্ছে ওয়েলকাম করতে গেছিল, ওয়েলকাম করে করে নিয়ে আসছে সৌরভকে। মানে ও আসছে আবার পিছন ফিরে তাকাচ্ছে, কই আয়। হ্যাঁ, ও আসছে আর পিছন ফিরে তাকাচ্ছে, আয় আয় তাড়াতাড়ি আয় আমাদের হোমস্টেতে আয়। চলো 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 চলো। ওই যে কত পাহাড়, তার কোলে কোলে কত ঘর, মানে দেখতে কেমন একটা লাগে না, ভাবলেও কেমন অবাক লাগে বলো। তো আমরা এখন আমাদের রুমে কিন্তু ঢুকে পড়েছি, আর একটা করে রুমে কিন্তু 3টে করে মানে বেড রয়েছে, ওদেরগুলো জানি না আমি। আমার এই রুমটাতে কিন্তু 3টে বেড রয়েছে, তো একটা করে বেডে কিন্তু 2জন করে আরামেই শোয়া যাবে। আর এটা এক্সট্রা মনে হয় যাদের বেবি আছে, বাচ্চা আছে তাদের জন্য, কিন্তু সেই জায়গায় আমরা দুজনে, তুমি কোনটায় শোবে আমি কোনটায় শোবো বলো। বেড মে ঘর या घर में বেড, দুজন দুটো শোবে, আবার ঝগড়া হলে একজন এখানে শোবে, মাঝখানে একটা ফাঁকা থাকবে। তো ওরাও পাশের গুলোতে রয়েছে। তো এটা আমাদের রুম। যে বাস আমরা কালকে দেখছিলাম না, ওই বাস দিয়ে তৈরি কিন্তু এটা। কি কি? যে বাস আমরা দেখছিলাম, আছলা বাসগুলো। হ্যাঁ, এই সেই বাস হচ্ছে। তো এই আছলা বাসগুলো দিয়ে পুরো দেয়ালগুলো তৈরি, পুরো বুঝতে পারছো একদম অ্যান্টিক অ্যান্টিক। চলো, কেমন লাগছে তোমার? খুব দারুণ লাগছে। তো আমাদের এই লাগেজ চলে এসছে, লাগেজগুলো এখন এখানে রাখবো, রেখে এখন ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হবো। তো আমাদের হোমস্টে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে এই ব্যালকানিটা, আর সাথে কিন্তু রয়েছে এখানে বসার সিটিং এরিয়া, ঠিক আছে, একটা সোফা আর একটা নর্মাল। এখানে বসে ভালো করে একটা গরম চা বা কফি নিয়ে, বা তোমরা যারা বিয়ার খাও বা অন্য কিছু, তারা বসে আরাম করে খেতে পারো, অ্যাশ করতে পারো। আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও এনজয় করতে পারো। হ্যাঁ, ওয়াও, আমরা এসেছি বলে একটা বাজি ফাটলো, মানে সেলিব্রেশন হচ্ছে। আর সাথে সাথে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু রাস্তা থেকে কত গাড়ি যাচ্ছে, কত মানুষ যাচ্ছে, সেটা তুমি গুনবে, তাই তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতে পারবো। আর এখানে রয়েছে সিঁড়ি, এখান থেকে সিঁড়িতে উঠবো, উঠে এরকম উঁচুতেও বসা যাবে, যারা একটু মানে হাইট শর্ট মানে বসলে দেখতে পাবেন, তাদের উঁচুতেও বসেও দেখতে পাবে। আর এখানে সাথে সাথে তোমরা দেখতে পাবে যে হচ্ছে, তো এখানে হচ্ছে এই যে চা বাগান দেখতে পাচ্ছ, কতটা এরিয়া, মানে পুরো চারিদিকে চা বাগান, মাঝখানে আমরা। তো এখানে নিয়ে বসে বসে বেশ দেখতে ভালো লাগবে। তো চলো আগে ফ্রেশ হয়ে আসি, তারপরে বসা যাবে এখানে। তো এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি আমাদের শুভঙ্কর দা, কারণ তুমি এই কটেজের, আমি হচ্ছে গিয়ে এই কটেজটা আমার ওনার রয়েছে, ওনার আমি ওনার বুকিং করতে, লিসে নেওয়া রয়েছে, লিসে, ঠিক আছে, তাড়াতাড়ি নাও, আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। আমি ওনার না। থ্যাংক ইউ। চা টাকার আছে, চা ওই ওর আছে। ও চা ওর আছে, যাই। থ্যাংক ইউ। তো এই যে হ্যালো স্যার, হ্যাঁ প্লিজ, হ্যাঁ দাঁড়ান একটু, ক্যামেরাটা অন করে দিন। তো রুমে এসে অনেকক্ষণ বসার পরে এখন আমরা সবাই মিলে একটু বেরোচ্ছি আশপাশটা ঘুরে দেখার জন্য। তো চলো যাওয়া যাক, সবাই বেরিয়ে গেছে, এবার আমরা যাব। এই কটেজটার হচ্ছে কিচেন এরিয়া, সাথে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, ঠিক আছে। এই যে সুন্দর, ওয়াও। এখন আমরা আছি চা বাগানের ভিতরে, ভাবা যায় এই যে এত শুদ্ধ শুদ্ধ, মানে কোনো ভেজাল নেই চা গুলো, আমরা কি সেই চা আদৌ পাই কি? জানতে চাই জনতা। পাই না, আমরা পাই না, আমাদের তো ছাদ মাল যেগুলো বাচ্চা, হ্যাঁ, এখানকার মানুষজনই বলে যে এখানকার যে মানে দার্জিলিং টি যেটা ফেমাস, ওটা আমাদের ওখানে যায় না, ওটা যায় বিদেশে। তাও অত সুন্দর, তার মানে সত্যি অরিজিনাল গুলো যদি আমরা পাই, সেগুলো আরো কত সুন্দর হবে। হ্যাঁ, সেন্টই আলাদা হবে। চা বাগানের ভিতরে নাকি বেশি ঘোরাঘুরি করতে নেই, কি থাকে গো? কিছুই থাকে না, আমি তোমাকে তখন এমনি বলেছি। দেখেছো, আমাকে ভুলভাল বললো, তখন বললো চা বাগানে একটা জিনিস থাকে, বেশি দাঁড়িয়েও না,
যাতে ও না মানে হাঁটছে কম, রিলস বানাচ্ছে আর ফটো তুলছে বেশি। তাই জন্য আমি বলেছি চা বাগানে দাঁড়াবে না কিন্তু বেশিক্ষণ। দেখো একবার ওয়াও, সেই লাগছে। আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, তুমি কি ফিল করতে পারছো বৃষ্টিটা? এখনো বুঝতে পারিনি। তো এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। সবার কেমন লাগছে? বিভৎস, দারুণ। সেই জায়গা, সেই অসাধারণ। সেই আগের বছরের স্মৃতি কিছু চাকাত দিচ্ছে। হ্যাঁ, আগের বছরের ওইটা তো, হ্যাঁ। চা বাগানের মাঝখানে। হ্যাঁ এক্স্যাক্টলি সেম। এই এখানটা দেখো স্লিপের মতন, এখানটা বসে পড়ি পরপর গড়ি গড়ি চলে যাবে। কি বলছে, এইটার কথা বলছে দেখো গাইস, বসে না পরপর যায় না। একদম নিচে চলে যাবো। গড়ি চলে যাবে। আবার দেবে রাস্তায় পড়েছো। এই চলো 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 চলো। ভুলে যাবে। এই যাবে নাকি? যাবে? পিছন আর পিছন থাকবে না। সৌরভ আবার কি জামা পরেছে? ছিদ্র জামা, ফুটা ফুটো ফুটো যাবো। এই তোমাদের শীত করবে গো। ঠান্ডা লাগবে। ঠান্ডার জায়গায় ও স্যান্ডো গেঞ্জি পরে এসেছে। এখানে আবার বিয়ে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে গাই। আমার বউ পাহাড়ে এসে পাগল হয়ে গেছে। এবার খ্রিস্টানদের মতন হবে নাকি একটু? হ্যাঁ হোক হোক হোক। এ তো আশিকির মতো হয়ে গেল। বলবো চলো সবার, তোমার একটা আমার একটা। আশপাশটা পুরো ফগি ওয়েদার হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি আসতে পারে। এখানে দেখো পুরো কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সেটা দেখা যাচ্ছে না এই ফগি ওয়েদারের কারণে। আর সাথে সাথে সন্ধ্যেও হয়ে এসছে আর বৃষ্টিও আসতে পারে কিন্তু। শুটিং শেখানো হচ্ছে এখন। গাইস ভিডিও শুট করতে করতে পাহাড়ে বৃষ্টি চলে এসেছে, পুরো ভিজে যাচ্ছি। তার জন্য আমি হচ্ছে চাদরটা মুড়ি দিয়ে দিয়েছি, ওদের শুটটা কমপ্লিট হলেই চলে যাব। পাহাড়ের চূড়ায় চা বাগানের মতো জায়গায় বৃষ্টি ভেজায় আলাদাই একটা মজা, তাই না? কিন্তু আমি তো ভিজতে পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লেগে গেলে তোমাদের সাথে আমি কথা বলতে পারবো না। তো চলো, বৃষ্টি বেশি ভেজা যাবে না।